মানুষ এই তবলিগের কাজটা এখন বিতর্কিত হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত। সাধারণ মানুষ আমরা যদি বিভিন্ন বাজারে গেছি, দোকানে গেছি গাছ করতে, ভাই চলেন মসজিদে চলেন, তো এখন বলে না না আপনারা হুজুরেই সমস্যা, কে সাতপন্থী কে জুবাইরপন্থী এটা দেখে না। লোকদের বেজ্জতি হয়, ইজ্জত নষ্ট হয়ে যায়। তবলিগের এই কাজের দ্বারা এখন মানুষ এই তবলিগের কাজটা এখন বিতর্কিত হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত। সাধারণ মানুষ আমরা যদি বিভিন্ন বাজারে গেছি, দোকানে গেছি গাছ করতে, ভাই চলেন মসজিদে চলেন, তো এখন বলে না না আপনারা হুজুরেই সমস্যা, কে সাতপন্থী কে জুবাইরপন্থী এটা দেখে না। বরঞ্চ এই তবলিগের কাজটাকে এবং ইজতেমাটাকে অনেকেই প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। তসলিমা নাসরিন তো সরাসরি বলছে আমরা চাই বাংলাদেশে কোনো ইজতেমা না হোক। এখন আমার তো মনে হয় যারা এই তবলিগের পিছনে ষড়যন্ত্র করতেছে এবং তবলিগের কাজটাকে বিতর্কিত করতেছে, তারা তো চাচ্ছে বাংলাদেশের তাবলিগ বন্ধ হয়ে যাক, বাংলাদেশে ইজতেমা বন্ধ হয়ে যাক, এই পরিমাণ বিদেশি মেহমান আসে সব বন্ধ হয়ে যাক। আর সবচেয়ে দুঃখের কথা হইল এটা, বাংলাদেশ মানচিত্রের মধ্যে ছোট্ট একটা দেশ, হয়তো একটু কলম রাখলো ওইখানে যতটুকু জায়গা, সারা দুনিয়াতে প্রায় 260টা দেশের লোকজন সবাই বাংলাদেশে কি হচ্ছে এটা খোঁজ খবর রাখতেছে। এবং বাংলাদেশের মান সম্মান অত্যন্ত কমতেছে, বিশেষ করে ওলামাদের মান সম্মান। ওলামা একটিমার ব্যাপারে একটা ব্যাড রিফ্লেক্ট, একটা ব্যাড মেসেজ সারা দুনিয়া যাচ্ছে। এজন্য এটা আমাদের কাম্য না। আমরা শান্তিতে বিশ্বাসী এবং আমরা চাই যে এটা একটা সুষ্ঠু সমাধান হোক।